হরে কৃষ্ণ। শ্রী শ্রী নরসিংহায় নম। বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে ভগবান নরসিংহদেব তার পরম ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা হেতু এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এই দিনটিকে নরসিংহ চতুর্দশী বলা হয়। এই বছর এই দিনটি পড়েছে আগামী ২৭শে বৈশাখ এবং ১১ই মে রবিবার দিন, এবং এই একাদশীর পারণভঙ্গের দিন হলো ঠিক তার পরের দিন, বাংলায় ২৮শে বৈশাখ এবং ইংরেজিতে ১২ই মে সোমবার দিন। এই নরসিংহ চতুর্দশী পারণভঙ্গটি করতে হবে পরের দিন সকাল ৯টা ২৩-এর মধ্যে। এবার আমরা জেনে নেব নরসিংহ চতুর্দশীর ব্রতমাহাত্ম্যের সম্পর্কে। একটি নরসিংহ চতুর্দশী ব্রত পালন করলে ১০০০ একাদশী ব্রতের ফললাভ পাওয়া যায়। আবার একটি নরসিংহ চতুর্দশী ব্রত পালন করলে ১০ লক্ষ দুর্গাষ্টমী যজ্ঞের ফললাভ পাওয়া যায়। আগামী ১১ই মে রবিবার দিন অতি পুণ্য ফলদায়ক শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী তিথি অবশ্যই সকলের পালন করা উচিত। মহাদেব, ব্রহ্মা, দুর্গাদেবী সহ দেবলোকের সকল দেবদেবীগণ নিষ্ঠা সহকারে নৃসিংহদেবের এই উপবাস পালন করেন। ১০ লক্ষ দুর্গাষ্টমী ব্রত পালন করলে যে ফললাভ হয় এবং ১০০০ একাদশী ব্রত পালন করলে যে ফললাভ হয়, শুধুমাত্র একটি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে তা পাওয়া যায়। যেখানে শিব, ব্রহ্মা, কালী সহ সকল দেবদেবী এই নৃসিংহ চতুর্দশী উপবাস পালন করেন, সেখানে আপনি আমি সাধারণ মানুষের তো কথাই নেই। তাই নৃসিংহদেবের অহেতুক কৃপা লাভ করতে হলে আমাদের অবশ্যই নরসিংহ চতুর্দশী ব্রতটি পালন করা উচিত। কেউ যদি একাদশী বা অন্য কোনো ব্রত নাও করে থাকেন, অত্যন্ত এই নৃসিংহ চতুর্দশী কৃপা করে গোধূলি পর্যন্ত অর্থাৎ সন্ধ্যার আগে পর্যন্ত উপবাস পালন করুন। প্রতি বছরের জন্য এই পবিত্র দিনে উপবাস থাকাটা বাধ্যতামূলক করে রাখুন, কেননা এই ব্রত শুধুমাত্র নৃসিংহদেবের ভক্তরা নয়, সাধারণ মানুষ সবাই করতে পারবে। গোধূলির পর অনুকল্প প্রসাদ অর্থাৎ ফলমূল খাওয়া যাবে। পরের দিন যথাযথ সময়ে পানভঙ্গ করতে হবে। বৃহৎ নারদীয় সিংহপুরাণে ভগবান নৃসিংহদেব পরম ভক্ত প্রহ্লাদকে বললেন, বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণাম মহাগুজ্জমিদং শ্রেষ্ঠ মানভৈরবং ভীরুবি। যার কথার অর্থ হলো, প্রতি বছর আমার সন্তুষ্টি উদানের জন্য নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা কর্তব্য। জন্ম মৃত্যুর সংসার ভয়ে মানুষ এই পরম গোপনীয় শ্রেষ্ঠ ব্রত পালন করবে। শ্রী নৃসিংহদেব বলেন, আমার ব্রতদিন জেনেও যদি কোনো ব্যক্তি তা লঙ্ঘন করে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরকবাস করতে হয়। যদিও তার ভক্তরা এই ব্রত করে থাকে, তবু প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে। এই নিয়ে এক পৌরাণিক কাহিনী বলছি। একসময় প্রহ্লাদ বললেন, হে ভগবান, হে নৃসিংহরূপ, হে সকল দেবগণের আরাধ্য প্রভু, আপনাকে প্রণাম জানাই। আমি জিজ্ঞাসা করছি, হে প্রভু, তোমার প্রতি আমার ভক্তি কিরূপ উৎপন্ন হলো, কিরূপ আমি তোমার প্রিয় ভক্ত হলাম। তখন নৃসিংহদেব বললেন, হে বুদ্ধিমান, একান্ত মনে শোনো। প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে, কিন্তু বেদপাঠ করনি। তোমার নাম ছিল বসুদেব। তুমি ছিলে বেশ্যাসক্ত। তোমার কোনো সুকর্ম ছিল না, কেবল একটিমাত্র আমার ব্রত করেছিলে। সেই ব্রতের প্রভাবে তোমার এইরকম আমার প্রতি ভক্তি হয়েছে। তখন প্রহ্লাদ বললেন, হে নৃসিংহ, হে অচ্যুত, হে প্রভু, আমি কার পুত্র হয়ে কি করতাম? বেশ্যাসক্ত হয়ে কিভাবে তোমার ব্রত করলাম, দয়া করে তা বলুন। তখন নৃসিংহদেব বললেন, পুরাকালে অবন্তিপুর নামে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল বসু শর্মা। ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর ছিলেন। তার 5 পুত্র ছিল। 4জন ছিল সদাচারী, বিদ্বান এবং পিতৃভক্ত, কিন্তু কনিষ্ঠ পুত্র ছিল অসদাচারী, সর্বদা বেশ্যাসক্ত ও সুরাপায়ী। সেই কনিষ্ঠ পুত্র ছিলে তুমি। নিত্য বেশ্যাকে তুমি বসবাস করতেন। একসময় বনের মধ্যে তুমি এবং তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে। তোমরা মনে করেছিলে সেই দিনটি খুব ভালোই কাটবে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায়। তোমাদের মধ্যে মলমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে বসেছিলে। সেখানে তুমি অতি পুরানো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে। সেই নির্জন স্থানে আলাদাভাবে প্রবেশন করে তোমরা দুজনে ক্রন্দন করছিলে আপন আপনাভাবে। সারাদিন তোমরা অনাহারী ছিলে, এমনকি জল পর্যন্ত পান করনি। সারা রাত তোমরা জাগ্রত ছিলে। ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্য ভাবে তোমরা সেখানে শুয়ে প্রার্থনা করেছিলেন, হে ভগবান, হে শ্রীহরি, এই জগতে কত লোক সুন্দর। আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ, আমার ভাইয়েরাও কত সুন্দর, তারা নিষ্ঠাবান এবং চরিত্রবান, কিন্তু আমি অধপতিত, আমি মহা মন্দমতি, আমি চরিত্রহীন, পথের পাগলের চেয়ে আমি অধপতিত। হে ভগবান, ভালো লোকেরা তোমার শরণাগত, আমি মূর্খ, কারো শরণাগতই নয়, আমি নিঃসঙ্গ, আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি, হে ভগবান, আমাকে বিশুদ্ধ জীবন দান করো।
এমনভাবে তুমি ক্রন্দন করছিলে। আর তোমার সেই বান্ধবী সেও একান্ত মনে প্রার্থনা করেছিল, হে ভগবান, আমি এই সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব। সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন। এই জগতে অনেক নিষ্ঠাবতী সাধবী সুন্দরী নারী রয়েছে, আর আমি মহাপাপী গণিকা বৃত্তি করেই জীবন নষ্ট করেছি। প্রতিদিন কেবল পাপের বোঝা বাড়িয়েছি। নরক যন্ত্রণা কতই না এই পোড়া কপালে অপেক্ষা করছে। ভদ্র সমাজে কেউ কোনোদিনও আমাকে তাকাতেও চায় না। আমি এই জগতের কোনো পথ খুঁজে পাই না। হে পরম করুণাময়ী নৃসিংহদেব ভগবান, যদি তোমার হয়তো কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে, তবে দয়া করে এই জীবন পরিবর্তন করে দাও। এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগলো। ভগবান নৃসিংহদেব বললেন, হে প্রহ্লাদ, সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির। সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী, আমার আবির্ভাবের দিন। তোমরা উপবাসী ছিলে, রাত্রি জাগরণ করছিলে, জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে, অর্থাৎ তোমরা অজ্ঞাতভাবেই আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে। সে ব্রতের প্রভাবে তুমি এই জীবনে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ। আর সেই বেশ্যাও এই ব্রতের প্রভাবে স্বর্গলোকে অপ্সরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারী হয়েছেন। আমার ব্রতের প্রভাব শোনো। সৃষ্টির শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন। ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন। স্বর্গসুখ লাভের জন্য দেবতারা আগের জন্মে আমার এই ব্রত করেছিল। যে সমস্ত মানুষ আমার এই শ্রেষ্ঠ ব্রত পালন করবে, শতকোটি কল্পেও তার সংসার পুনরাগমন নেই। আমার ব্রতের প্রভাবে অপুত্রক ও ভক্তপুত্র লাভ করে, দরিদ্র ধনশীল হয়, তেজস্বকামী তেজস্বী হয়, রাজ্যকামী রাজ্য পায়, আয়ুষ্কামী দীর্ঘায়ু লাভ করে। স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয়। স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে, তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফলদান করি। যে 1000টা দুর্গাপূজা করলে যে পুণ্য হয়, একটা একাদশী ব্রত করলে সে পুণ্য হয়। কারণ দুর্গাপূজাতে যে ব্রত করা হয় সেটাকে ব্রত বলা হয়। আর কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু একাদশীকে মহাব্রত বলেছেন। 1000টার ব্রত পালন করলে যে পুণ্য হয়, একটা নৃসিংহ চতুর্দশী ব্রত কেউ ভক্তি ভরে পালন করলে সে পুণ্য হয়। এবার আমরা জেনে নেব এই নৃসিংহ চতুর্দশীর দিন কি করণীয়। গোধূলি লগ্নে অর্থাৎ সন্ধ্যের ঠিক আগে নৃসিংহদেবের অভিষেক করতে হয়। তারপর অভিষেকে চরণামৃত দিয়ে উপবাস ভঙ্গ করে একাদশী নিয়ে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হয়। অভিষেক করতে না পারলে বা নৃসিংহদেবের সেই বিগ্রহ বা চিত্রপট না থাকলে সে নারায়ণ বিগ্রহ বা চিত্রপটে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করা যেতে পারে। কিন্তু এই নৃসিংহ চতুর্দশীর দিন পঞ্চায়েত রবি শস্যগুলি গ্রহণ করা চলে না। এই পঞ্চায়েত রবি শস্যগুলো ধান, গম, ভুট্টা, তিল, সরিষা প্রভৃতি জাতীয় খাদ্য। এই নরসিংহ চতুর্দশী দিন 108টা তুলসী পাতা ভগবান শ্রী নরসিংহদেবের চরণে অর্পণ করতে হয় এবং 108টা তুলসী পত্র দেওয়ার সময় নরসিংহদেবের 108টি নাম নিতে হয়। এই 108টি নাম ডেসক্রিপশনে দিয়ে দেবো, নয়তো কমেন্টে লিখে দেবো। আপনারা সেই মন্ত্রটিকে উচ্চারণ করে করে 108টি তুলসীপত্র ভগবান নৃসিংহদেবের চরণে অর্পণ করবেন। এই চতুর্দশী তিথিতে ভগবান নরসিংহদেবকে এক বিশেষ প্রকার পানীয় নিবেদন করা হয়, যাকে বলা হয় পনকম। এটি একটি সুস্বাদু পানীয়। এই পানীয় ভগবান রামচন্দ্র রামনবমীতে এবং সর্ববিঘ্ন বিনাশক ভগবান নৃসিংহদেবকে নৃসিংহ চতুর্দশীর দিন এই সুস্বাদু পানীয়টি নিবেদন করা হয়ে থাকে। এই পানাকাম তৈরি করার সময় এই কয়েকটি উপকরণ লাগে, যেমন 4 কাপ ঠান্ডা জল, এলাচের গুঁড়ো, 1 চামচ আদার রস, অল্প কেশর, একটি লেবু এবং 1 বাটি গুড়। এই সব উপাদানগুলিকে একসাথে মিশিয়ে তারপর ছেঁকে ভগবান নৃসিংহদেবকে নিবেদন করতে হয়। এই নরসিংহ চতুর্দশীর দিন আলুকে ছোট ছোট করে কেটে বাদাম দিয়ে এক বিশেষ ভোগ নিবেদন করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আপনারা সূর্যমুখী তেল এবং বাদাম তেল ইউজ করবেন। এবার আমরা জেনে নেব নৃসিংহ চতুর্দশী ব্রত পালনের কিছু নিয়ম। নরসিংহদেব চতুর্দশী পালন করার সময় এটা সবসময় খেয়াল রাখতে হবে যে এই দিন পাপাচারীদের সঙ্গে কথা বলা চলবে না, মিথ্যা কথা বলা চলবে না, স্ত্রীর সঙ্গ করা চলবে না, বিভিন্ন প্রকার জুয়া খেলা বা দ্রুতক্রিয়া থেকে দূরে থাকবেন এবং প্রবেশিত নেশাদ্রব্য থেকে দূরে থাকবেন। এই দিন আপনাকে সন্ধে পর্যন্ত উপবাস পালন করতে হবে। আপনার নরসিংহ ব্রতটি নির্জলভাবেই পালন করবেন। সন্ধেবেলা অভিষেকের পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে পানভঙ্গ করতে হয়। এই ছিল নরসিংহ চতুর্দশীর কিছু গুরুত্বপূর্ণ কথা। নিজেরও নরসিংহ চতুর্দশী ব্রত পালন করুন এবং অন্যদের নরসিংহ চতুর্দশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। যারা যারা নরসিংহ চতুর্দশী ব্রতটি পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেকদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী নরসিংহদেবের জয়।